আমি আজ রান্না করব লোটে মাছ এর কালিয়া। দেখো এখানে লোটে মাছ আমি পুরো করে কাটা আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি ডিম দেব, ডিমটা দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আমি লোটে মাছটাকে মাখিয়ে রাখবো। দেখো আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার নেবো। আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি ওর মধ্যে। আমি মাপ মতন 2 চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারটা। ওর মধ্যে একটু নুন দেবো, একটু আদা রসুন পেস্ট দেবো, পেঁয়াজের পেস্ট দেবো মাছটার মধ্যে। এখানে আমি আদা রসুনটাও পেস্ট করে রেখেছি। দেখো একটু নিয়েছি অল্প করে। আমি এখানে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, পেঁয়াজটাও একটু নেব। ওর মধ্যে একটু নুন নিয়ে নেবো অল্প করে, ভালো করে এটাকে মাখিয়ে নেব। নিয়ে এবারে আমি মাছটাকে দিয়ে এর মধ্যে মাখিয়ে রাখবো 10 মিনিট মতন। আমি 10 মিনিটের জন্য মাখিয়ে আলাদা করে সরিয়ে রাখবো। এখানে মাছের আমি কাঁটা ছাড়িয়ে রেখেছি লোটে মাছেরই, এটা গুঁড়ো করবো আমি শুধু পেঁয়াজ দিয়ে। আচ্ছা এখানে মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি মাছটা এবারে তেলের মধ্যে ছাড়ছি। আমি ভেজে নেব মাছটাকে ভালো করে। মাছটা আমি ভালো করে ভেজে নেব উল্টো পাল্টে। দেখুন মাছটা ভাজা হচ্ছে, যেরকম মাছ ভাজে ঠিক সেরকমভাবেই মাছটা হবে। মাছটা আমি ভেজে নিচ্ছি ভালো করে, তবে মাছটা কিন্তু আমি রান্না করতে পারবো। ভালো করে না ভাজতে এটা হবে না। খুব সুন্দরভাবে মাছটা আমি একটু ভেজে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হতে হবে কিন্তু। মাছটা দেখো আমার ভাজাও হয়ে গেছে, এই মাছটা তুলে নেবো একে একে। দেখো মাছটা ভাজা আমার হয়ে গেছে, আমি তেলের মধ্যে পেঁয়াজ দিচ্ছি করতে। এখানে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর পেস্ট করা পেঁয়াজটা পেস্টটা দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে পেঁয়াজ বাটা আর টমেটোর কুচিটা দেবো। টমেটোর কুচি আর পেঁয়াজ বাটাটা দিয়েছি, দিয়ে একটু আদা রসুনের পেস্ট দেবো এতে। আদা রসুনের পেস্টটাও দিয়েছি আমি ওর মধ্যে, ভালো করে একটু ভেজে নেব। মশলাটা হয়ে এসছে দেখো অর্ধেক। আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো, হলুদ দেবো পরিমাণ মতন, একটু দিয়ে এগুলো দেবো, নুন দেবো,
ভালো করে আর একটু কষে নেব মশলা দিয়ে। ভালো করে একটু যতটা কষাবো ততটা তেল ছাড়ার পরে আমি একটু জল দেবো। জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাছটা কিন্তু আমার হয়ে এসছে, দেখো গ্রেভিটা আমি মাছটা দেবো। মাছটা আমি দিয়েছি, দেখো ওর মধ্যে একটু ধনেপাতা দেবো, দিয়ে আমি মাছটা নামিয়ে নেবো। বেশি নাড়াচাড়া করবো না যাতে ভেঙে যায় না মাছটা। উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দেবো। দেখো মাছটা কিন্তু আমার হয়ে এসেছে।